গাইস, এটা হলো ছাত্রলীগের নেতা। সাথে কি হয়েছে তো লাস্টে কমেন্ট করব। ছয়তলা থেকে কি বলে ফেলছে? ওরা প্রথমে আমরা উপরে উঠছি, ওর বক্তব্য। হ্যাঁ, আমরা উপরে উঠছি, ছাদে ছিলাম। সংক্ষেপে বল। ছাদে ছিলাম, এর মধ্যে ওরা দরজা টরজা লাথি দিচ্ছে বারবার। আমি ওকে রিকোয়েস্ট করতেছি, ভাই আপনারা চলে যান। ওরা বলতেছে যে কালকে আমাদের বোনকে মারছিস না, আজকে তোকে একদম জানে মেরে ফেলবো। এরপরে আমার হাতে একটা কোপ দেয়, এই বাম হাতের কবজিতে একটা কোপ দেয়। কোপ দেওয়ার পরে আমি ওদের এক সাইড থেকে অন্য সাইডে যখন যাচ্ছি, পিছন থেকে একজন এসে আমাকে লাথি দেয়। লাথি দেওয়ার পরে আমি পড়ে যাই। ছয়তলা থেকে? হ্যাঁ, পড়ে যাওয়ার পরে নিচে ইট ছিল, ইটের স্তূপ ছিল, ওইখানে পড়ে যাই। আমি হালকা সেন্সলেস হয়ে যাই। এর মধ্যে আমার একটু সেন্স আসছে, এসে বলতেছে যে ওরা দেওয়াল টপকায়, প্রায় 50-60 জন আসছে, সবার হাতে হকি স্টিক এবং স্টাম্প। আমাকে আসি এলোমেতারো ভাবে বলতেছে যে, একটা ছেলে বলতেছে যে একে আমি চিনি, হদে ছাত্রলীগ করে, হদে একে মেরে ফেল। এটা যখন বলছে, এই সবাই এসে এলো পাথারি আমাকে। আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আমিও তো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করি, আমাদের কি অপরাধ? আমরা ওরা প্রথম কমেন্টটা হয়েছে খুব খারাপ লাগছে, কারণ এখনো বেঁচে আছে। মজাদার কমেন্টের মাঝে রয়েছে একটা, দেখে মনে কষ্ট পেলাম, এখনো মরে নাই, গালিগালাজ করছে। তারপরে আলহামদুলিল্লাহ এটা একটা লিখছে, সব কিছু বিচার হবে ইনশাল্লাহ। লিখছে কুত্তার প্রাণ তো এত সহজে যে মরে নাই। আর ঠিক আছে, কথা কঠিন। তারপর লিখছে, যাদের বাপের সংখ্যা একাধিক তারাই হলো ছাত্রলীগ। ঠিক, দ্রুত দুনিয়া ত্যাগ কর, তোর বাপের তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস। তোদের মতো ছাত্রলীগ মরলে আলহামদুলিল্লাহ বলা উচিত। ঠিক ঠিক, আজ এই পর্যন্তই। আর মজাদার কমেন্ট নাই তো। যাই হোক, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।